গুরুত্বপূর্ণ। আমাদের এই কথাগুলো আমাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করা অতীব জরুরি। যে দাড়ি থাকবে, টুপি থাকবে, আমি প্রায় বলি দাড়ির নাম আর পাগড়ির নাম ইসলাম না। দাড়ির নাম যদি ইসলাম হইতো তাহলে রবি ঠাকুর সে তো বড় মুসলমান ছিল, কি কথা ঠিক কিনা? কিন্তু দাড়ির দ্বারা ইসলাম আর মুসলমান জাস্টিফাই করা যায় না। পাগড়ির মাধ্যমে যদি মুসলমান বাছাই হতো তাহলে ভারতের সাবেক যে প্রেসিডেন্ট ছিল না, প্রধানমন্ত্রী মনমোহন সিং, এই তো চমৎকার করে পাগড়ি বাঁধতো। ভারতের শিখেরা পাগড়ি বাঁধে, তো পাগড়ি বাঁধার কারণে তারা কি মুসলমান? একটু আওয়াজ করে বলেন মুসলমান। দাড়ির নাম আর পাগড়ির নাম আর জুব্বার নাম মুসলমান নয়। মুসলমান হতে হবে ঈমানের বলে বলিয়ান হয়ে ইসলামের পূর্ণ আদর্শ বাস্তবিক জীবনে বাস্তবায়ন করে, ঈমানের সুধা পান করে, রাসূলের প্রেম আর ভালোবাসা, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আমরা যদি জীবন থেকে বিদায় হতে পারি তাহলে ঈমানের স্বাদ নিয়ে বিদায় হওয়া যাবে, কি কথা ঠিক কিনা? প্রিয় সুধী ভাইরা আমার, এজন্য আপনারা ঈমানকে মজবুত করবেন। আমরা কথায় কথায় বেঈমান হয়ে যাই, কথায় কথায় আমাদের কাছ থেকে ঈমান চলে যায়। আমার রাসূল তিনি আজ থেকে ১০০০ বছর পূর্বে তার জান্নাতি জবানের মধ্যে বলেন, দুনিয়ার স্বার্থে মানুষ দিনকে বিক্রি করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস খান আপনি কোথায় পাবেন? সহিহ মুসলিম শরীফের ৩২৮ নম্বর হাদিস। রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার রাসূল বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান আও ইয়ামশি মুমিনান ইউসবিহু কাফিরান। এই আমার উম্মতেরা শুনুন, এমন একজন সময় আল্লাহর জমিনের মধ্যে আসবে, আবার উম্মতেরা ইউসবিহুর রাজুল, আমার উম্মতেরা সকাল করবে মুমিন অবস্থায়, ঈমান নিয়ে তাদের ঘুম ভাঙবে, ওয়া ইয়ামশি কাফিরান, বিকাল বেলা তারা কাফের হয়ে যাবে। এই আমার উম্মতেরা শোনো, আও ইয়ামশি মুমিনান, সন্ধ্যা অবস্থায় তারা থাকবে মুমিন, ওয়া ইউসবিহু কাফিরান, তারা সকাল অবস্থায় আবার কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেন, বান্দা সকালবেলা থাকবে ঈমানদার, বিকালে হয়ে যাবে বেঈমান, বিকালে থাকবে ঈমানদার, সকালে হবে বেঈমান। বলবেন হুজুর এ কথা কেমন কথা? আমার রাসূলের জান্নাতি জবানের একটি কথাও আল্লাহর জমিনের মধ্যে কেউ ভুল প্রমাণ করতে পারে? লা শাক্কা লা রাইবা, আমার রাসূলের কোন কথার মধ্যে কোন প্রকার সন্দেহ কিংবা সংশয়, একটু আওয়াজ করে বলেন আছে? একটু জোরে বলেন আছে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি গত ২-৩ জুমা আগে মনে হয় বলেছিলাম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল তো তার জান্নাতি জবানে কিছু বলেন না যতক্ষণ না জিবরাইল আমিন খবর দেন। আর জিবরাইল কয়, আমি জিবরাইল কিছু আমার রাসূলের কাছে নিয়ে যাই না যতক্ষণ না যুল জালাল ওয়াল ইকরাম রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জিবরাইলকে আদেশ না দেয়। জোরে বলেন না সুবহান। তো মানুষ সকালে ঈমানদার থাকে, বিকালে কি হয়? একটু জোরে কর, কি হয়? আবার বিকালে ঈমানদার থাকে, সকালে কি হয়? কেমন দ্বারা হয় একটু বুঝে। কথা বড় সত্য এবং বাস্তব। আমরা অনেক সময় রাস্তাঘাটে, দোকানপাটে বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়ে যাই। কি বিপদ আসে? কি আসে? বিপদ আপনাকে আমাকে এক্সামের জন্য আসে, পরীক্ষার জন্য আসে। কি আল্লাহর তরফ থেকে পরীক্ষা। আল্লাহর জমিনে যে যত বেশি আল্লাহর প্রিয় বান্দা হয়, আমার আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব পয়গম্বরদের एग्जाम নিয়েছেন। আমার রাসূল বলেছেন, সকালে ঈমানদার, বিকালে হয়ে যাবে বেঈমান, বিকালে থাকবে ঈমানদার, সকালে হবে বেঈমান। মনে করেন আপনি আমি বিপদের মধ্যে পড়ে গেছি, এমন এক দুর্ঘটনা, কথায় কথায় আমরা বলে ফেলেছি, আরে ভাই তুই যদি আমারে না ধরতি আজকে মইরেই যাইতাম, তুই আমারে বাঁচাইছিস। বলি কি বলি? একটু বুঝে থাকলে আওয়াজ করেন আমার সাথে, একটু হা হা কিছু কইেন না। ঘুমাই গেছেন আপনারা? অনেকে আবার ঘুমায় এরকম জিমাই গেছে দেখছিস।
একটু বলেন, আমরা বলি কি বলি না? যে তুই না ধরলে আমি মরেই যেতাম, তুই আজকে আমারে বাঁচাই দিছ, বলি কি বলি না? আচ্ছা, আওয়াজ করে একটু বলেন তো বাঁচানোর মালিক কে? আর একটু আওয়াজ করে বলেন কে? তো যে বাঁচানোর মালিক যদি আপনার আর আমার আল্লাহ হয়, তাহলে আরেকজন বাঁচাইলো কেন? আর আপনি যে হুট করে জবান দিয়ে বইলা ফলাইলেন, তো ঈমান কি আছে না গেছে? আল্লাহর সাথে শরীক হইল না? বলে জোরে বলেন, হইল কি হইল? এই কথা আমরা হুটহাট করে বলি কি বলি না? আহা মুসলমান, আমরা বলে ফেলি এই সমস্ত কথা, আমরা কিন্তু জবানে বলে ফেলি যে তুই ছাড়া আমার কেউ নাই, তুই আমার একমাত্র ভরসা, বলি কি বলি না? আসলে বলুন, ভরসাকে তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনার আর আমার জীবনের সব কিছু ভরসা কার উপরে? কিন্তু আমরা হুট করে বলে ফেলেছি। আপনি আমি কি বলেছি খবর রাখলাম না, ঈমানের মতো মহা দৌলত কিন্তু চলে যায়। এজন্য সাবধান মুসলমান, এগুলো তো আমাদের অনেক সময় ভুলে আমরা করে ফেলি, বলে ফেলি, চলে যায়। কিন্তু একদল শিক্ষিত বুদ্ধিজীবী আছে যারা যাই না শুই না এরপরেও দুনিয়ার স্বার্থে ঈমান বিক্রি করে দেয়, এমন লোক আছে না নাই? একটু আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আমার রাসূল বলেন, আমার রাসূল বলেন, যেটি মুসলিমের বর্ণনা, ইয়াবিউ দীনুহু বিআরাদি মিনাদ দুনিয়া। এই জমিনের মধ্যে একদম শিক্ষিত বুদ্ধিজীবী আছে, যাদের মধ্যে ইলম আছে, যাদের মধ্যে কালাম আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, কিন্তু দুনিয়ার প্রেম, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ইশকার ভালোবাসা, দুনিয়ার রব তাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, ওই দুনিয়ার মায়ায় পড়িয়া মৌলবী ঈমানকে বিক্রি করে দিছে। নাউযুবিল্লাহ। মুসলিমের বর্ণনা, ঈমানকে বিক্রি করে দিবে, দ্বীনকে বিক্রি করে দিবে বিআরাদি মিনাদ দুনিয়া, দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ায় স্বার্থ হাসিলের জন্য তারা ঈমানকে বিক্রি করে দেয়। কি বলেন, আছে না নাই? ঈমান কেমনে চলে যায় শুনুন। আমার রাসূল বলেন, আলালা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির মধ্যে কোনো ঈমান নাই যেই ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই। কি নাই বলেন? আমানতদারিতা বুঝেননি? আমি এই কাগজটা রাখলাম চৌধুরী সাহেবের কাছে, চৌধুরী সাহেব এই কাগজের মধ্যে তো আমার এত একর সম্পত্তি, আমি বুঝি না, আমি অসহায়, কায়দা করে আমারে কয় বাজান একটা টিপ দিয়ে। কি আছে না নাই? কি আওয়াজ করে একটু বলেন, আছে না নাই? সে আমানতের খেয়ানত করেছে, আমি 20,000 টাকা পাইছি, আমি বড় অসহায়, জিন্দেগিতে 20,000 টাকা দেখি না, আমি আমার অমুক ভাইয়ের কাছে রাখছি, ভাই এতগুলো টাকা তুই একটু রাখ। 10 দিন পরে কয়, কিসের তুই টাকা দিছিস? টাকা তো তুই দেস নাই। কি আছে না নাই? এটাকে বলে আমানতের খেয়ানত। আর আমার রাসূল বলেন, আলালা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই, আমি রাসূলুল্লাহ বললাম তার কোনো ঈমান নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন অবস্থা আমাদের সমাজে একটু আছে না নাই? আওয়াজ করে বলে, এর দ্বারাই তো ঈমান চলে যায়। প্রিয় সুধী ভাইরা আমার, এর থেকে আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আরো কত কথা, আরো কত কথা। আমার রাসূল বলেন, মুসলিম অমুসলিমদের আদর্শ গ্রহণ করবে, যেটি তিরমিজির 2631 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে অনেক লম্বা কথা, শুধু একটা কথা আপনাদের বলে দেই। আমার রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা ফতনা আসবে, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মাতিন মিন ইয়াদুযালিক। এই আমার উম্মতেরা শোনো, বনি ইসরাঈলের মধ্যে গর্ভের সন্তান মায়ের সাথে আলানিয়া করছে, জিনা করতো। আমার উম্মতেরা শোনো, কিয়ামতের পূর্বে এমন এক ফিতনা আসবে, এমন এক ফিতনা আসবে, আমার উম্মতের মধ্যে গর্ভের সন্তান, এই নিকৃষ্ট পাপিষ্ট দুরাচার দুষ্কৃতী সন্তান মায়ের সাথে প্রকাশ্যে জিনা করবে। নাউযুবিল্লাহ। প্রিয় সুধী ভাইরা আমার,
আমার রাসূলের পরে বলেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ উম্মতে বনি ইসরাঈলের উম্মতেরা 72টা দলের মধ্যে বিভক্ত হয়েছিল ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসি সাবঈনা মিল্লাহ আমার উম্মতের মধ্যে আমার উম্মতগুলো 73টা দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সবগুলো জাহান্নামী ইল্লা মিল্লাতা ওয়াহিদা একটা দল আছে যারা জান্নাতি হবে আমার বাবা ভাইরা বন্ধুরা দয়ার নবী মায়ার নবী রহমতের নবী যখন এই কথা বলল সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী বলু ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ এই দল কারা আমরা সাহাবীরা জানতে চাই আমার রাসূল বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আনা আসহাবী আমার সাহাবীরা শোনো যদি তোমরা নাজাত পাইতে থেকে বাঁচতে চাও কিয়ামতের পূর্বে যদি ঈমানকে টিকিয়ে রাখতে চাও তাহলে 72 দল ছেড়ে দিয়া আমি রাসূলুল্লাহ যেই দলের মধ্যে আছি আমার সাহাবীরা যেই দলের মধ্যে আছে এই দল হলো নাজাতের দল তোমরা যদি বাঁচতে চাও আমি রাসূলুল্লাহর মহব্বত নিয়ে আমি রাসূলের দলে চলে আসো আমরা রাসূলের দলে থাকতে রাজি আছি না নাই রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে রাজি আছি না নাই রাসূলের মহব্বতে রাসূলের ইজ্জত আজমত সম্মান রক্ষার্থে জীবন দিতে রাজি আছি না নাই রাসূলের মহব্বত নিয়ে আপনার আর আমার জিন্দেগি পরিচালনা করতে হবে আরো অনেক ফিতনার কথা কত ফিতনার কথা বলবো নারীর ফিতনা ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের ফিতনা আরো বহু ফিতনার কথা বলা আছে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সময় কয়েক মিনিট পেরিয়ে গেছে আজ আর নয় এই ধারাবাহিক আলোচনা আমরা ইনশাআল্লাহ আমাদের সামনের দিকে করব তবে আজকের আলোচনার শিক্ষা আসুন আমরা কিয়ামতের পূর্বে অন্তত যত মুসিবত আসুক ঈমানকে বিক্রি করে দিব আমরা ঈমানের উপরে অটুট অবিচল থাকব আমরা সকল প্রকার গুনার কাজ ছেড়ে আমরা আল্লাহর পথে ধাবিত হব ঈমানকে মজবুত করব রব্বে কারীম যুল জালালি ওয়াল ইকরাম আমাদের সেই তৌফিক দান করুন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু